আজকে আমার আরেকটা মিনি ব্লগে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাই। আজকে বছরের প্রথম দিন, আজকে শুভ নববর্ষ, তাই নববর্ষের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন আপনাদের সকলকে জানালাম। সকাল সকাল স্নান করে একেবারে ধোয়া জামা কাপড় পরে বেরিয়ে পড়ছি লক্ষ্মী গণেশকে হাতে নিয়ে ত্রিপুরা সুন্দরী মন্দিরে। প্রত্যেক বছর এই দিনটাতে আমরা লক্ষ্মী গণেশের পুজো দেওয়াই ত্রিপুরা সুন্দরী মন্দিরে। তবে এবছর অন্যথা এটাই যে সোনাকে নিয়ে আমরা যাব না, কারণ প্রচণ্ড পরিমাণ গরম বাইরে। এর আগের বছর যখন সোনাকে নিয়ে আমরা এসেছিলাম তখন কিন্তু সোনা বাড়িতে ফিরে অসুস্থ হয়ে পড়েছিল, জ্বরও প্রচুর এসেছিল। আর চট করে না এই গরমের সময় জ্বর এলে ছাড়তে চায় না বাচ্চাদের, যার কারণে এবার ভয় পড়ে আর সোনাকে নিয়ে বেরোয়নি। এখানে মাসি, মেশো, আমি আর ইন্দার, আমরা চারজনেই ছিলাম। আমার মেশো এই যে পাঞ্জাবিটা পরে রয়েছে এবং পাঞ্জাবির ওপর এই যে কাজটা, এটা কিন্তু আমার নিজে হাতে করা ফ্যাব্রিকের কাজ। ইউটিউবে এখন ছোটোখাটো অনেক রকমের ব্লগ দেখছি যেখানে এই ধরনের ফ্যাব্রিকের কাজ দেখাচ্ছে, তো ইন্সপায়ার হয়ে আমি একটু করার চেষ্টা করেছিলাম এই আর কি। তো প্রথমেই বিল বই ছাপা হলো। এটা কিন্তু আগের বছর আমাদেরকে নিজেদেরকেই করতে হচ্ছিল মন্দিরে সিঁদুর দিয়ে, এবছর দেখলাম কর্তৃপক্ষরাই করে দিচ্ছেন। তবে এখানে কিন্তু লাইন দিতে হয় অনেক, আর খেপে খেপে পুজো দেওয়ানো হয়। একেবারে সবাইকে একসাথে ঢুকিয়ে ঘেজে ঘেজে করে কিন্তু বসানো হয় না, খুব ভালোভাবে সুন্দরভাবে খেপে খেপে সকলকে ঢোকায় এবং খুব খুব নিট অ্যান্ড ক্লিনলি এখানে কিন্তু পুজো দেওয়া হয়, যার কারণে ত্রিপুরা সুন্দরী মন্দিরে কিন্তু প্রত্যেক বছর আসতে আমার খুব ভালো লাগে। এবং মায়ের মুখটা এত সুন্দর যে তাকালে সত্যি মনোমুগ্ধ হয়ে যায়। আমি শাড়ি আনিনি, তবে আমি ফল, ফুল আর একটু ধূপকাঠি, মোমবাতি, আলতা, সিঁদুর এগুলোই নিয়ে এসেছি মাকে দান করবো বলে। বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আর মাসি এত ঘামছিলাম যে কি বলবো। তো এখানে দেখুন কেউ ফটো তুলছে, কেউ মন্দিরের মায়ের কাছে মাথা ঠেকাচ্ছে, নানানজন নানান রকম কাজে ব্যস্ত। বেশ অনেকক্ষণ লাইন দেওয়ার পর ফাইনালি দেখলাম যে ঢোকাচ্ছে লোকজনকে ভেতরে। তো তারপর তাড়াহুড়ো করে আমি আবার লাইনে গিয়ে দাঁড়ালাম, কারণ ইন্দারকে লাইনে দাঁড় করিয়েছিলাম। আমি মাসির সাথে অঢেল গল্প জুড়ে গিয়েছিলাম। তারপর যখনই দেখলাম ঢোকাচ্ছে তাড়াহুড়ো করে চলে এলাম। বেশ সুন্দর করে ভালোভাবেই বসে পুজো দিতে পেরেছি, কিন্তু পুজো দেওয়ার সময়টাতে আমি আর ব্লগিং করিনি, যেহেতু ভেতরে পুজোর মাঝখানে ফোন অ্যালাউ করে না, আর করলেও কীরকম একটা নিজেরই অস্বস্তি বোধ হয়, যার কারণে তখন আমি আর ক্যামেরা খুলিনি একেবারেই। এটা বেরোনোর সময় যখন পুজো দেওয়া একেবারে সম্পন্ন। আজকে এত গরমের মধ্যেও ঘামতে ঘামতে পুজো দিলাম, কিন্তু তারপরে এত মনটা ভালো লাগছিল যে বছরের প্রথম দিন এত সুন্দরভাবে শুরু হবে সত্যি ভাবিনি। পুজো দেওয়ার পর বাইরে না একটা ছোট্ট একটা প্লেট রাখা থাকে, সেখানে অনেকটা পরিমাণ সিঁদুর থাকে, সবাইকে আর কি নিজের মাথায় ছোঁয়াতে বলে, ওটা মায়েরই সিঁদুর। তো আমি বেরিয়ে সেটাই করছিলাম, নিজের মাথাতেও দিলাম এবং মাসির নোয়াতে, শাখা পলায় এবং সবাই টুকটাক মাথায় দিয়ে দিলাম। আমার কিন্তু এভাবেই নববর্ষের সকালটা কেটেছে। আপনারা কিভাবে আপনাদের শুভ নববর্ষ কাটালেন, বছরের শুরুটা শুরু করলেন, সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন বন্ধুরা।